আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ বন্দীদের হাতে থাকবে। তোদেরকেও তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। ফাল পাইলেন না বড় ভাইরা, আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়ে গেছে। কিন্তু আপনারা যদি চেঙ্গিস খানের মতো রাজনীতি করেন তাহলে আপনাদের মতো লোকেরাই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। ভাই আজকে যারা তালি দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ বাদ হয়ে গেছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ, ঋতু পরিবর্তন হইতে সময় লাগে না। আজকে যারা বাহবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আমরা স্বাধীন, আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। ফাল পাইলেন না বড় ভাইরা, আমি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলি না, আমি সব সময় সত্য বলি। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, কিন্তু একটা দলকে নিষিদ্ধ করতে গেলে জনগণের মতামত লাগে। কত পার্সেন্ট জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় জরিপ করেন। এই আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ ৭১-এর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ স্বাধীনতার আওয়ামী লীগ। ভাইয়ের কথার ওজন দেখছেন, ওয়েট দেখছেন। বাংলাদেশ কিন্তু 1 ঋতুর দেশ না, তাই না? কথাটা বুঝেন, যদি বুঝে থাকেন তাহলে ভালো। মানে ক্ষমতার অদল বদল অবশ্যই হবে। যেমনটা আপনার আওয়ামী লীগ ভাবছিল যে তারা 17 বছর ধরে ক্ষমতায় আছে, কিন্তু তাদের পতন হবে না, কিন্তু পতন কিন্তু হয়েছে। ঠিক তেমন একই পথে হাঁটতেছে এই এনসিপি দল বা বিপিনুর এরা তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে না। পর্যন্ত আসতে না আসতেই এদের মানে আচরণ, আকার, ইঙ্গিত মানে এত ভয়ঙ্কর। আর তারা যদি আপনার আওয়ামী লীগের মতো 17 বছর না ভাই, যদি কোনোভাবে 5 বছর আসতে পারে তাহলে দেখতে পারবেন আমাদের মাথার চুল ছিঁড়ে খাবে এরা। বর্তমান আমাদের বাংলাদেশে হচ্ছে প্রতিহিংসা, প্রতিযোগিতার রাজনীতি। তো এটাকে প্রতিযোগিতা বলবো না ভাই। প্রতিযোগিতা কোনটা? প্রতিযোগিতার ভিতরে আপনার ক্যাটাগরি থাকে। এরা বর্তমান দুর্নীতি, লুটপাট, এটার মনে করেন প্রতিযোগিতায় মনে করেন মুগ্ধ হয়ে বসে রয়েছে, বুঝেন নাই? আর উল্টো দিকে যেই দলের হাত ধরে নাকি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, সেই দলটাকে বর্তমান নিষিদ্ধ করে দিল। আপনি রিস্কাওয়ালা ভাইয়ের কথা শুনছেন যে আপনি কত জনের বা কয়জন মানুষের নিছেন, আপনি বলেন তো, মতামত নিছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন শুধুমাত্র এক এনসিপির কথা শুনে। আর এই এনসিপির আপনার তাদের দলের কি স্লোগান কি? ইনকিলাব জিন্দাবাদ, তাই না? বিএনপির স্লোগান কি জানেন? আওয়ামী লীগের স্লোগান কি? ইতিহাস। আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা। এই জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের বাংলাদেশটা কিন্তু স্বাধীনতা লাভ করে। আপনি যদি বাঙালিত্বকে স্বীকৃতি দিতে চান তাহলে আপনাকে অবশ্যই জয় বাংলা বলতে হবে। জয় বাংলা কারো বাপদাদার সম্পত্তি নয়, জয় বাংলা হচ্ছে বাঙালির সম্পত্তি। বাংলাদেশের দলবিদ নির্বিশেষে এই জয় বাংলা সবার জয় বাংলা। কেমন? তো বর্তমান বাংলাদেশে যারা নাকি জয় বাংলা বলতেছে তাদের আপনার গ্রেফতার করতেছে। উল্টো দিকে আপনার কি বলে এই নাহিদ এরা বলে বেড়াচ্ছে যে কি বলে এই পাড়ায় পাড়ায় খবর দে, জয় বাংলা শেখ মুজিবরের যে আছে এদেরকে কবর দে। কার কবর ভাই কখন কোন জায়গায় হবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। কেমন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না করতেই সাধারণ জনগণ আপনার কথা বলতে শুরু করেছে তাদের নিজ নিজ জায়গায় থেকে। উল্টো দিকে আমি একটা কথা বলছিলাম যে আপনার কেবলমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, পিনাকির একটা স্ট্যাটাস বা একটা বক্তব্য দেখেন তো। আমি দেখাইলাম না কারণ অনেকেই বারণ করছেন, এই জন্য দেখাইলাম না যে সামনে বছর নিষিদ্ধ হবে বিএনপি। এই কথা পর্যন্ত বলছে, ডিরেক্ট বলছে কিনা, যেহেতু বলছে যে সামনে বছর নিষিদ্ধ হবে বিএনপি। এখন আসুন, ঢাকার রাজপথে আপনার আওয়ামী লীগের তাণ্ডব, মানে এই যে আওয়ামী লীগের যে মিছিল মিটিং যে বন্ধ করছে, এটা কি বন্ধ করতে পারছে? পারে নাই। কিন্তু ঢাকার রাজপথে প্রতিনিয়ত আপনার আনাচে কানাচে আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলমান। উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আইন করে শক্তভাবে একদম পুক্তভাবে কাঁচার টাচার দিয়ে হাত পা মনে করেন সাতটাত মনে করেন আপনার হাতা টাতা মনে করেন কেচে ভালোভাবে, ঠিক আছে, মানে আইন করে দিচ্ছে যে আওয়ামী লীগ বাংলার মাটিতে আর করতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র, আওয়ামী লীগ কিন্তু করতেছে। এখন আসুন আরো একটি কথা,
ওই যে বললাম যে আওয়ামী লীগকে ধরছে, আওয়ামী লীগকে তো খাইয়া দিছে, তাই না? আর এখন খাবে হচ্ছে বিএনপি কে। আপনাদেরকে বলি, বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, কালকে যদি এসে তারা বিএনপি কে নিষিদ্ধ করবে না, তার গ্যারান্টি কি? বাংলাদেশে কি পাকিস্তানপন্থী রাজনীতি বলতে কোনো রাজনীতি এক্সিস্ট করে আসলে? তাইলে যে বলছে তারা গিয়ে জিজ্ঞেস করেন, তারা হলো প্রতিদিন 3 দিন পরে শয়তানে কামড়ায়। এই কারণে কামড়ায়, যখনই দেখে স্টেট হাসনাত আব্দুল্লাহর কাছে চলে যায়, এটা সহজ কথা বলি, যখনই দেখে বাংলাদেশের জনমত হাসনাত আব্দুল্লাহর কাছে চলে যায় ফেসবুকে, তখন তার দরকার তার নিয়ে মানুষ আলোচনায় আসুক, যেটা বলে নেগেটিভ প্রমোশন। তখন কি বললে আসবে, এই জন্য তার সে প্রতিদিন 3 দিন 5 দিন 7 দিন পরে পরে এইগুলো পোস্ট দিয়ে অ্যাক্টিভ করার চেষ্টা করে। এরপরে তার যার যদি বিপরীত দিকে কমেন্ট করে, তারা আনফ্রেন্ড করে এবং ব্লক করে। আমি বুঝি না সে একজন মন্ত্রণালয় থেকে এই সময় পায় কই। আচ্ছা শুনে আর দেখতে হবে না, এটি হচ্ছে বর্তমান বাস্তবতা, রিয়েলিটি বুঝুন তো, রিয়েলিটি, এটা হচ্ছে রিয়েলিটি। আমাদের বাংলাদেশে যে বর্তমান আপনার কে বা কারা দখল করে বৈঠক রয়েছে, সেটা কিন্তু বর্তমান স্পষ্ট ভাই। উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আরো একটি আইন করে যে তাদের এগেনস্টে কিংবা আওয়ামী লীগকে নিয়ে যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে মামলা হবে, তারা আপনার জেলে পর্যন্ত যাবে। যদি আপনি কমেন্টে নিচে কোনো পোস্টের কমেন্ট পর্যন্ত করেন, তাহলে পর্যন্ত আপনাকে আইনের আওতায় কি তারা নিয়ে আসবে। মানে একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা যে কিভাবে কেড়ে নিতে হয় এবং কত প্রকার আর কি, এটা এই সরকারকে যদি না দেখতাম তাহলে বোঝা যেত না ভাই। যেমন তারা বলে যে আপনার ভিন্ন চিত্র, ভিন্নতা নিয়ে আসবো রাজনীতিতে, তাই না? বাংলাদেশের মানুষ তার ব্যক্তিগত স্বাধীনতা, তাই না, ফিরে পাবে, কথা বলার বাক স্বাধীনতা ফিরে পাবে। এই হচ্ছে বাক স্বাধীনতা। মানে আপনি যদি আপনার ইচ্ছা মতো নিজের মত প্রকাশ করতে চান এবং সেই ফিলিংস থেকে আপনি যদি একটা কমেন্ট পর্যন্ত করেন, সেটাকে ভিত্তি করে আপনি গ্রেফতার পর্যন্ত হতে পারেন। এটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কি আইন। মানে কি পরিমাণ ফ্যাসিস্ট একটা সরকার হলে বা কাদের কথায় বর্তমান আসলে এই ধরনের আপনার আইন কানুনগুলা করতেছে নতুন করে, আমার বুঝে আসে না। এতে করে মানুষ কি তার নিজের বাক স্বাধীনতা হারাচ্ছে না? তাহলে তো শেখ হাসিনার আমলে ভালো ছিল মানুষ, না কি ভাই? তাহলে তো শেখ হাসিনার আমলে ভালো ছিল মানুষ, কমেন্ট করতে পারতো, করতে পারতো। তো আপনারা তো সেই দিকে আগাচ্ছেন। একই তো, যে লাউ হে কুদুই তো, তাই না? কুদু কিনা আপনাদের এই ফ্যাসিজিয়াম বন্ধ করেন। কেমন বাংলাদেশের প্রতিটি মানুষ বর্তমান আস্তে আস্তে আপনাদের এগেনস্টে কথা বলতে শুরু করছে, আরো বলবে, সামনে আরো বলবে। সর্বশেষ আমি আপনাদের একটা এন্টারটেইনমেন্ট হিসাবে আরেকটা ভিডিও দেখাতে চাই, দেখুন ভাই, মজা পাবেন। শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বেয়াদব। 2000 years later. আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই। ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ। এই আমার কাকা কইলেন ছোট্ট অ্যাট্রাকটিভ একজন মানুষ, তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন। মানুষ আসলে ভাই বলে না যে মানে ক্ষমতা, ঠিক আছে ভাই, ক্ষমতা বিষয়টা মানে এতটাই খারাপ জিনিস যে যখন ক্ষমতায় বসে তার আপনার হাতটা কাঁধে পাওয়ার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। কেমন মোল্লা থেকে আপনার বেইমান কিংবা 360 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে ইউটার্ন নিতে হয় সেটা পর্যন্ত পারে। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের মৌলবীদের অবস্থা, মোল্লাদের অবস্থা। আর এরা আপনার পাড়ায় পাড়ায়, ডিস্ট্রিক্টে ইউনিয়ন পর্যায়ে তারা আপনার মানুষকে হেদায়েতের জন্য কিংবা ইসলাম তারা প্রচার করতেছে। এদের মাধ্যমে কি ইসলাম প্রচার হবে? আরো অপচার হবে। বুঝতে পারছেন? আরো অপপ্রচার হবে, এছাড়া কিছু না। এনিওয়ে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের মতো। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।